নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো আমাদের নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের ডেইলি 8টার দিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পেয়ে যাও। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে আমাদের ফিউচার পয়েন্ট একাডেমিতে বর্তমান চাণক্য ফাউন্ডেশন ব্যাচের যে ক্লাস রুটিন সেটা আগে তোমাদের সামনে আলোচনা করছি। এরপরে আজকে আমরা দেখে নেব টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের প্রত্যেকটি আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো বন্ধুরা, আমরা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে একটি ফ্রিতে ব্যাচ লঞ্চ করেছি, যেখানে প্রত্যেকটি সাবজেক্ট প্রিমিয়াম কন্টেন্ট দিয়ে তোমাদেরকে ক্লাস দেওয়া হচ্ছে। তো ডেইলি সকাল 8টার দিকে তোমরা আমার কাছ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাচ্ছ। এরপরেই ঠিক 9টায় রিজনিং ক্লাস সাফিউল স্যার তোমাদেরকে অধ্যায়ভিত্তিক করাচ্ছেন ক্লাসগুলো। এরপরে 7টার দিকে অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে জিকে এবং জিএস ক্লাস পরীক্ষিত স্যার তোমাদেরকে দিচ্ছে। এরপর 8টার দিকে রয়েছে ম্যাথ ক্লাস রাজা স্যার। তো প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি স্যার তোমাদের দুর্দান্ত লেভেলের পড়াচ্ছেন। তোমরা যে কোনো একটি ক্লাস দেখলে পরেই বুঝতে পারবে ক্লাসের যে কন্টেন্টগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি সেগুলো প্রিমিয়াম কন্টেন্ট, যেগুলো অন্য যে কোনো ব্যাচে তোমরা পয়সা দিয়ে অর্থাৎ টাকা দিয়ে যে ব্যাচগুলো নাও সেই কন্টেন্টগুলোই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। 28 এবং 29 মে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, তোমরা জানো এখানে শুধু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি না, এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং অতিরিক্ত যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করি, যাতে করে তোমরা সেই প্রশ্ন রিলেটেড আর কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেভাবেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো আমি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে থাকি। তো দেখো, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবৈধ অভিবাসন নিয়ে গবেষণা করার জন্য গঠিত উচ্চ স্তরীয় কমিটির প্রধান কে? এর সঠিক উত্তর জাস্টিস প্রকাশ প্রভাকর নাওলেকর। জাস্টিস প্রকাশ প্রভাকর নাওলেকর এই উচ্চস্তরীয় কমিটির প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। তো এখানে তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। সুপ্রিম কোর্ট বর্তমান ভারতের সর্বোচ্চ বিচারালয় এবং এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালে, যেটি অবস্থিত আমাদের ক্যাপিটাল নয়াদিল্লিতে। নেক্সট 2 নম্বর, কোয়াড দেশগুলি কোন দেশে যৌথ বন্দর নির্মাণ করবে? তো কোয়াড সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত জেনে নেব, যদিও আমি আগের ক্লাসে তোমাদের এই ব্যাপারে আলোচনা করে দিয়েছিলাম। তো দেখে নাও, এই কোয়াড দেশের যে সমস্ত দেশ রয়েছে, ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ যৌথভাবে একটি বন্দর নির্মাণ করবে। সেটা কোথায়? সেটা হচ্ছে ফিজিতে। তো এখানে ফিজি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, যার রাজধানী হচ্ছে সুবা, এবং এই কোয়াড দেশের সদস্য হচ্ছেন ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। তো ফ্রেন্ডস, এখানে ইন্দো পার্সিক অঞ্চলে বর্তমান কৌশলগত ভাবে যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে তা কিন্তু আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই জানতে পারবো। নেক্সট দেখে নাও, ইন্দো পার্সিক এনার্জি সিকিউরিটি উদ্যোগ কোন গোষ্ঠী শুরু করেছে? ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি উদ্যোগ কোন গোষ্ঠী শুরু করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে কোয়াড। একটু আগেই বললাম যে ইন্দো প্যাসিফিক যে এনার্জি সিকিউরিটি এর দিকেও কিন্তু নজর দিচ্ছে। তো এই কোয়াড গঠিত হয় চীনের প্রভাব মোকাবিলা করার কৌশল হিসাবে, এবং শক্তি নিরাপত্তা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে অস্ট্রেলিয়া এবং জাপান, এখানে একটু তাদের রাজধানী সম্পর্কে যারা জানো না জেনে নাও। জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। তো ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যারা পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো দেখোনি অবশ্যই ভিডিও প্লেলিস্ট থেকে তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে, এবং যারা এখনও আমাদের চাণক্য ফাউন্ডেশন ব্যাচের সাথে যুক্ত হওনি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিনের ডেইলি ক্লাসের নোটিফিকেশনগুলো যাতে
ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। 4 নম্বর গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ সুরক্ষিত করতে ভারত কোন দেশের সঙ্গে চুক্তি করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো ফ্রেন্ডস, এই বিরল মৃত্তিকা উপাদান প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত আমেরিকার কৌশলগত সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। তো এই যে এই খনিজ সরবরাহ সুরক্ষিত করতে ভারত কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। নেক্সট 5 নম্বর, আপনা পান নরেন্দ্র মোদীর সঙ্গ মেরে অনুভব বইটির লেখক কে? খুবই গুরুত্বপূর্ণ। তো এই বইটির লেখক হচ্ছেন শিবরাজ সিং চৌহান। খাতার মধ্যে পয়েন্ট করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। আপকামিং যে সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আপনা পান নরেন্দ্র মোদী সঙ্গ মেরে অনুভব, এই বইটির লেখক হচ্ছেন শিবরাজ সিং চৌহান। এখানে তিনি ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। শিবরাজ সিং চৌহান হচ্ছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি ছিলেন এবং বর্তমান ভারতের প্রধানমন্ত্রী আমরা প্রত্যেকেই জানি নরেন্দ্র মোদী। এবং বই এবং লেখক থেকে চাকরির পরীক্ষায় নিয়মিত কিন্তু প্রশ্ন আসে, এজন্যই তোমাদেরকে এটি খাতার মধ্যে পয়েন্ট করতে বলেছিলাম। নেক্সট দেখে নাও, আইপিএল 2026-এ গুজরাট টাইটান্সকে হারিয়ে কোন দল ফাইনালে উঠেছে? এর উত্তর বা আপডেট ধরে নিতে পারো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এখনও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়নি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবছর অর্থাৎ 2026-এ আইপিএল ফাইনাল ট্রফি কোন দল জিততে পারে। নেক্সট দেখে নাও, আইপিএলের পূর্ণরূপ আমরা অনেকেই জানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আরসিবি এর হোম গ্রাউন্ড এম চেন্নাস্বামী স্টেডিয়াম এবং এই আইপিএল শুরু হয় 2008 সালে। ক্রিকেট টি20 ফরম্যাটে অত্যন্ত জনপ্রিয় এই আইপিএল গোটা বিশ্বকে কিন্তু অনুপ্রাণিত করেছে। পরবর্তী 7 নম্বর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতকে পিছনে ফেলে বিশ্বের 5ম বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে তাইওয়ান। তাইওয়ান কিন্তু বিশ্বের 5ম বৃহত্তম শেয়ার বাজার হিসেবে পরিণত হলো। এখানে তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপেন। শেয়ার বাজার হচ্ছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সূচক। তোমরা অনেকেই এই শেয়ার বাজার সম্পর্কে জানো। এখানে ভারতের প্রধান শেয়ার বাজার দুটো, একটা হচ্ছে এনএসই এবং অন্যটি হচ্ছে বিএসই। অর্থাৎ এনএসই এবং বিএসই যারা শেয়ার মার্কেটের সাথে তোমরা যুক্ত রয়েছো অনেকেই জানো। বিএসই হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এই বিএসই যেটা রয়েছে, বিএসই হচ্ছে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। নেক্সট আমরা দেখব 8 নম্বর, VE 102 জিন, এটি কিন্তু একটি প্রোডাক্ট ধরে নিতে পারো বা ধরে নিতে পারো বিজ্ঞানীদের নতুন একটি আবিষ্কার। এই এডিটিং ওষুধ কোন সংস্থা তৈরি করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে এলি লিলি। এলি লিলি এই নির্দিষ্ট যে সংস্থা, তিনি কিন্তু এই ওষুধটি তৈরি করেছেন। তো ফ্রেন্ডস, ওষুধটি এলডিএল কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয়। এই এলডিএলকে বলা হয় খারাপ কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরল কাকে বলা হচ্ছে? এলডিএলকে। জিন এডিটিং হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। হৃদরোগের অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই উচ্চ কোলেস্টেরল। যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে তারা হৃদরোগের বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী হয়েছেন। নেক্সট দেখে নাও 9 নম্বর, ইবোলার সন্দেহজনক উপসর্গের পর কোন শহর স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে? তো বেঙ্গালুরুতে কিন্তু এই স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে, কারণ এই যে ইবোলা সম্পর্কে আমি এর আগের দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তবু আজকে আর একটু জেনে নাও যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি।
বেঙ্গালুরুর রাজধানী কর্ণাটক আমরা প্রত্যেকেই জানি, এবং এই ইবোলা হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। হু অর্থাৎ যে আমাদের স্বাস্থ্য সংস্থা রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর রয়েছে জেনেভায়, এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে, কারণ এই ইবোলা একটি নতুন ভাইরাস কিন্তু দেখা দিয়েছে। পরবর্তী 10 নম্বর, মেকেদাতু প্রকল্প কোন রাজ্যের মধ্যে বিরোধের কারণ? মেকেদাতু প্রকল্প খাতার মধ্যে নোট করে রাখবে। নতুন নতুন যে সমস্ত প্রকল্পের নাম তোমরা পাচ্ছ, অবশ্যই বারবার বলছি খাতার মধ্যে নোট করে রাখবে। তো এই মেকেদাতু প্রকল্প যে দুই রাজ্যের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে, এক হচ্ছে কর্ণাটক ও অন্যটি হচ্ছে তামিলনাড়ু। এখানে এই প্রকল্পটি কাবেরী নদীর উপর, কাবেরী নদীর দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ নদী। কাবেরীর জলবন্টন নিয়েই কিন্তু বহুদিন ধরে এই বিরোধটা চলছে। তো ফ্রেন্ডস, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই আমরা প্রত্যেকেই জানি। নেক্সট দেখে নাও 3F এর অর্থ কী। 3F এর অর্থ হচ্ছে ফিউল, ফার্টিলাইজার অ্যান্ড ফরেক্স। ফরেক্স অর্থ হচ্ছে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার। আরবিআই এই বৈদেশিক মুদ্রা সংরক্ষণ পরিচালনা করেন। জ্বালানি ও সারের দাম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এবং অর্থনৈতিক নীতিতে এই 3F বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়ে রয়েছে। পরবর্তী 12 নম্বর, অটল পেনশন যোজনার কোন ব্যাংক PFRDA পুরস্কার পেয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক গ্রামীণ ব্যাংক। অটল পেনশন যোজনা চালু হয় 2015 সালে, আর এই PFRDA এর পূর্ণরূপ হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এই প্রকল্প মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য ব্যবহার করা হয় এবং মাসিক পেনশনের সুবিধা প্রদান করা হয়। তো ফ্রেন্ডস, ক্লাসগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এতটুকুই তোমাদের কাছে চাওয়া। আমরা তোমাদের জন্য আগামী দিনে অনেক কিছু ভেবে রেখেছি। তোমরা শুধু আমাদের সাথে থাকো, একটু সাপোর্ট করবে, লাইক দিয়ে ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমাদের কাদের কি সমস্যা রয়েছে, বাকি যে ক্লাসগুলো তোমাদের লাইভে হচ্ছে আমাদের এই নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে, তোমাদের ম্যাথ, রিজনিং এবং জিকে ক্লাস, সেগুলোতে জয়েন হও, যুক্ত হও, ক্লাসগুলো দেখো। যদি কোনো সমস্যা থাকে স্যারদের সাথে সরাসরি কমেন্ট বক্সে আলোচনা করে নিবে। আমি আশা করি প্রত্যেকটি স্যার তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবে। 13 নম্বর গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সটি রয়েছে একটু দেখে নাও। দাদেওয়ালা ফিল্ড এর নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান কোন রাজ্যে পাওয়া গেছে? পয়েন্ট করে রাখবে খাতার মধ্যে। এর সঠিক উত্তর হচ্ছে রাজস্থান, এবং এই রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। জয়পুরকে কিসের শহর বলা হয় এটা তোমাদের জন্য থাকলো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদিও আমরা পরবর্তীতে স্ট্যাটিক জিকের উপর ক্লাস অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব চাণক্য ফাউন্ডেশন ব্যাচে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো জয়পুরকে কিসের শহর বলা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব। তো দেখো, রাজস্থান কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ এবং প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ভারতের প্রধান তেল এবং গ্যাস উৎপাদনকারী অঞ্চলগুলির মধ্যে রাজস্থান কিন্তু অন্যতম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাসে গুরুত্বপূর্ণ যে 13টি স্ট্যাটিক জিকে ছিল, এবং তার সাথে যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো আলোচনা করে দিলাম। আশা করি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, এবং অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ক্লাস দেখেলে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।